আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের কেডিপির 12 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখব নিশ রিসার্চ পার্ট 1। তো নিশ রিসার্চ যেহেতু একটা বড় পার্ট, এই কারণে আমি ক্লাসটাকে ছোট করার চেষ্টা করব এবং কয়েকটা পার্টে ভাগ করার চেষ্টা করব। তো প্রথম পার্টটাতে আমরা এমন কিছু বেসিক জিনিস দেখব যেটা আমাদের নিশ রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি জরুরি এবং যেই জিনিসগুলো ছাড়া নিশ রিসার্চ করা অনেকটা কঠিন হবে। তো সর্বপ্রথম আমরা এই তিনটা বিষয় খেয়াল করব, যে নিশ রিসার্চের পূর্বের প্রস্তুতি কী। যেমন প্রত্যেকটা জিনিসের একটা পূর্বের প্রস্তুতি আছে, সেই রকম যেমন বাজার যাওয়ার পূর্বে ধরেন আমার পূর্বের প্রস্তুতি একটা ব্যাগ নিতে হবে, নিয়ে আমি বাজার যাচ্ছি, ঠিক সেইভাবে নিশ রিসার্চের পূর্বে আমাদেরকে মাস্ট বি একটা প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা এইটা, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে বিএসআর এই জিনিসটা কী, আর এই জিনিসটা আমাদের কিভাবে কাজে লাগবে। দ্বিতীয়ত আমাদের কিছু এক্সটেনশন লাগবে, আমরা সেটা দেখব এক্সটেনশন কী বা এটা কেন লাগবে, কিভাবে এটা অ্যাড করতে হয়। এবং আমরা একটা জিনিস শিখব যে ট্রেডমার্ক এবং কপিরাইট কিভাবে চেক করে। সর্বপ্রথম আমরা বিএসআর কি এই জিনিসটা দেখে আসি। যখন আমরা অ্যামাজনের মধ্যে কোনো একটা বই দেখি এবং অ্যামাজনের মধ্যে যত বই আছে, একটা না যত বই আছে, প্রত্যেকটা বইয়ের একটা বিএসআর আছে। বিএসআর কি? ধরেন আমাদের স্কুলে যেমন রোল নাম্বার ছিল, যে ভালো পারতো তার রোল নাম্বার আগায় যাইত, সেম বিএসআর এমন একটা জিনিস যেটা ওই বইয়ের র্যাঙ্ককে নির্ধারণ করে। বেস্ট সেলার র্যাঙ্ক মানে ওই বইটা কি পরিমাণ সেল হচ্ছে সেই সেলের উপর ডিপেন্ড করে ওই বইয়ের একটা র্যাঙ্ক থাকে, যে তুমি এত নম্বর র্যাঙ্কে আসো, ওই বই এত নম্বর র্যাঙ্কে আছে, যার যত ভালো সেল সে তত কম নম্বর র্যাঙ্কে আছে। যেমন স্কুলের ক্ষেত্রে যে যত ভালো পড়াশোনা করে তার র্যাঙ্ক বা তার রোল নম্বর তত কম, মানে ধরেন যে 1-এ আছে তার রোল নম্বর সবচেয়ে ভালো, যে 100-তে আছে তার তুলনায়। সেমভাবে বিএসআরের ক্ষেত্রেও যেই বইটার বিএসআর যত কম সেই বইটা তত ভালো, এবং সেই বইটা তত ভালো সেল হচ্ছে, তার কোয়ালিটি গুণগত মান সব দিক থেকে সেটা ভালো। এবং যেই বইয়ের বিএসআর যত বেশি সেই বই তত বেশি কম, মানে তত কম সেল হচ্ছে এবং বইয়ের কোয়ালিটি তত খারাপ, অথবা বইটা অনেক কম সেল হচ্ছে যার কারণে তার বিএসআর অনেক কম। আচ্ছা, তো বিএসআর কম বেশি এই জিনিসটা আমাদের কেন কাজে লাগবে? আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম নিশ নিয়ে। তো নিশ নিয়ে আমরা যখন কথা বলছিলাম, আমরা ওইখানে ছোট ছোট কয়েকটা পার্ট বলছিলাম, যেমন একটা নিশের কিছু সাব নিশ থাকে, এরপরে ডিপ ডাউন নিশ থাকে, এরকম এক একটা নিশের মধ্যে নিশ তো অনেক বড় জিনিস, গতকালের ক্লাসে আপনারা এটা বুঝতে পারছেন। তো প্রতিটা নিশের আন্ডারেই কিছু সাব নিশ, কিছু ডিপ ডাউন নিশ থাকে। আচ্ছা, এখন সাব নিশ, ডিপ ডাউন নিশ এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা কি, এই জিনিসটা আগে বুঝাই নিই। ধরেন আমি একটা এমন টি শার্ট বানাইছি বা আমি এমন একটা বই বানাইছি যেটা ঢাকা ইউনিভার্সিটির ক বিভাগের ছাত্রদের জন্য। আবার শুনেন, আমি এমন একটা বই বানাইছি যেটা ঢাকা ইউনিভার্সিটির ক বিভাগের ছাত্রদের জন্য। এখন আমি এই বইটা বানানোর পর কি করতেছি, যে পুরা বাংলাদেশে এই বইটার কপি পাঠাই দিছি এবং পুরা বাংলাদেশে এই বইটা বিক্রি করার চেষ্টা করতেছি। এখন সর্বপ্রথম প্রশ্ন, কমন সেন্সের থেকে প্রশ্ন, যে এই যে ঢাকা ইউনিভার্সিটির ক বিভাগের যে বইটা, এইটা কি পুরা বাংলাদেশে সেল হবে? বা এইটা কি পুরা বাংলাদেশের যে মানুষ আছে বা পুরা বাংলাদেশের যত মানুষ তারা আমাদের ক্রেতা, এবং তারা কি এই বইটা কিনবে? অবশ্যই না, কিনবে না। আচ্ছা, এই বইটার মেইন অডিয়েন্স কারা? যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। এবং ধরেন এই যে তার মানে পুরো বাংলাদেশের মধ্যে থেকে, পুরো বাংলাদেশ আমার একটা নিশ, এবং এই নিশের আন্ডারে ঢাকা ইউনিভার্সিটি আমার সাব নিশ। অথবা আরও সহজভাবে ধরেন, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য বইটা বানাইছি, তাহলে ঢাকা ইউনিভার্সিটি আমার নিশ। এখন ঢাকা ইউনিভার্সিটির সাব নিশ যারা ক বিভাগে পড়ে। তো আমি যদি পুরো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ওই বইটার প্রচারণা না চালায়া, অথবা ওই বইটা পুরো ঢাকা ইউনিভার্সিটিতে বিক্রি না করে, যদি ক ইউনিটে যারা পড়ে এদের কাছে গিয়ে যদি বলি যে ভাই আপনি এই বইটা নেবেন কি না, তাহলে কিন্তু ওই বইটা নেওয়ার চান্সেস অনেক বেশি, কারণ সে কিন্তু ওই বইটার রিয়েল অডিয়েন্স। তো আমরা যখন একটা কোনো কাজ করব, তখন আমাদেরকে এই সাবনিশ নিয়ে কেন কাজ করতে হয়? আমরা তো পুরো ঢাকা ইউনিভার্সিটির জন্যই বই বানাইতে পারতাম। এখানে একটা জিনিস মাথায় রাখেন, যে আপনি যখন একটা ব্রড জিনিস নিয়ে কাজ করতে যাবেন, সেখানে আপনার কম্পিটিটর অনেক বেশি।
এবং হচ্ছে আপনার অডিয়েন্স অনেক বেশি, আবার হচ্ছে আপনার ওইখানে আপনার ওই বইটা বানাইতে গেলে আপনার অনেক মানে অনেক বিষয়ে জানতে হবে। যেমন ধরেন ক ইউনিটের যেই জিনিসটা আপনাকে জানতে হবে, খ ইউনিটের জন্য আলাদা জিনিস জানতে হবে, গ ইউনিটের জন্য আলাদা জিনিস জানতে হবে, ঘ ইউনিটের জন্য আলাদা জিনিস জানতে হবে। এরকম প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা জিনিস জানার পরে সেন আপনি গিয়ে 4টা ইউনিট একসাথে মিক্স করে আপনি পুরা ঢাকা ইউনিভার্সিটির জন্য বই বানাইতে পারবেন। তবে এর থেকে সহজ এটা না যে হচ্ছে যে কোনো একটা ইউনিটের জন্য আপনি বই বানাবেন এবং সেই ইউনিটের কাছে বিক্রি করবেন। তো সেমভাবে আমরা যখন কোনো বই বানাবো কেডিপিতে, তখন আমরা অবশ্যই একটা নিশের ভিতরে ঢোকার চেষ্টা করব। কেন? কারণ হচ্ছে যেই বইয়ের যত বেশি ভিতরে ঢুকবো আমার কাজ তত কমবে, প্লাস আমার অডিয়েন্স একটা নির্দিষ্ট সংখ্যক হবে এবং আমি নির্দিষ্ট জায়গায় আমার বইটা সেল করতে পারবো। তো বিএসআর আমাদেরকে কি হেল্প করবে? বিএসআর ওই নির্দিষ্ট নিশের মধ্যে আমাদেরকে এটা বুঝতে হেল্প করবে যে কোন বইগুলা ভালো সেল হচ্ছে। মানে ধরেন আমি ঢাকা ইউনিভার্সিটির ক বিভাগের যে বই বানাবো, তো আমি এই বইটা বানানোর আগে যখন বিএসআর দেখব তখন আমি এটা বুঝতে পারবো যে ঢাকা ইউনিভার্সিটির ক বিভাগের বইগুলা বেশি ভালো বিক্রি হচ্ছে, এটার বিএসআর বেশি ভালো, নাকি খ বিভাগের বইগুলো বেশি ভালো হচ্ছে, এটার বিএসআর বেশি ভালো। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বিএসআর অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আমার নিশ নির্বাচনের ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয় এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সটেনশন। তো আমাদের নিশ রিসার্চের ক্ষেত্রে 2টা এক্সটেনশন আমরা হচ্ছে দিয়ে নিশ রিসার্চ করা শিখব। 2টা এক্সটেনশন কি? 1 নম্বর হচ্ছে আমরা AMZ সাজেশন এক্সপান্ডার লিখে হচ্ছে আমরা ক্লিক করব, সার্চ করব, এরপরে হচ্ছে এইখানে এরকম একটা আসবে, এই যে এখানে এইখানে অ্যাড টু ক্রোম, মানে এখানে আমি যদি অ্যাড টু ক্রোমে ক্লিক করি এখান থেকে অ্যাড এক্সটেনশন আসবে, অ্যাড এক্সটেনশনে গিয়ে আমরা অ্যাড এক্সটেনশন করে নিব। করার পরে হয়তো আমার কাছে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম বা আমি কোন কাজে এটা ব্যবহার করবো এটা জানতে যাবে, দিয়ে সাবমিট করে দিবেন। এরপরে এটা আমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে, কেন এটা আমরা নিব এটা বলতেছি। দ্বিতীয় আমরা ধরেন আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা জিনিস যেটা লাগবে এটা হচ্ছে হিলিয়াম 10, HILLIUM হিলিয়াম 10। আচ্ছা, HELIUM হিলিয়াম 10, এই যে হিলিয়াম 10 আমরা নিব। এই যে হিলিয়াম 10, হিলিয়াম 10 আমরা ওয়েবসাইটে ঢুকবো না, আমরা হিলিয়াম 10 লিখে এক্সটেনশন লিখব, হিলিয়াম 10 এক্সটেনশন। আচ্ছা, আমরা যখন হিলিয়াম 10 এক্সটেনশন লিখবো এখানেও অ্যাড টু ক্রোম লেখা আসবে, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে অ্যাড টু ক্রোম দিব, অ্যাড টু ক্রোম দিয়ে এখানে অ্যাড এক্সটেনশন লেখা আসবে, অ্যাড এক্সটেনশন করে দিব। দেওয়ার পর এখানেও হয়তো আমার কাছে কিছু ইনফরমেশন চাইতে পারে, সেটা দিয়ে নেবেন। আচ্ছা, এইবার কথা হচ্ছে কি যে এই এক্সটেনশনগুলো আমাদের কি কাজে লাগে। যেমন এখানে দেখেন তারা ডেমো দিয়ে রাখছে অথবা তারা একটা ওভারভিউ দিয়ে রাখছে যে যখন আমি অ্যামাজনের সার্চ বারে গিয়ে কোনো একটা বিষয় সার্চ করি তখন এই এক্সটেনশনগুলো আমাদেরকে আরও এক্সট্রা অনেক কিছু সাজেশন করে যেটা আমরা জানি না। কারণ আমি ধরেন অ্যামাজনের নতুন বই বানাইতে আসছি, এখন আমি তো কোনো বইয়েরই নাম জানি না বা আমি কোনো বই রিলেটেড কিছুই জানি না, আমি শুধু জানি যে আমাকে বই বানাইতে হবে। এখন বই সম্পর্কিত আমার মাথায় কিছুই নেই। তো এই এক্সটেনশনটা আমাদেরকে এই হেল্প করবে যে এইখানে যত ধরনের বই আছে আমি কোনো একটা বিষয় লিখলে সে ওই রিলেটেড আরও অনেকগুলো জিনিস আমাকে সাজেশন করবে যে তুমি এই জিনিসগুলোতেও দেখতে পারো, এখানেও অনেক বই আছে। এইখানে একটা ছোট ট্রিক্স বলে রাখি যেটা কেউ বলবে না বা হচ্ছে আশা করি অনেকেই বলবে। আচ্ছা, ট্রিক্সটা হচ্ছে এটা যে সব সময় আপনি যখনই নিশ রিসার্চ করেন, যেইখানেই নিশ রিসার্চ করেন, অবশ্যই মাস্ট বি অ্যামাজনের যেটা হচ্ছে সার্চ ভলিউমে অথবা অ্যামাজন যেই সার্চ রেজাল্টে যেই জিনিসটা আপনাকে সাজেস্ট করবে ওই জিনিসটাকে নেওয়ার চেষ্টা করবেন। অ্যামাজনকে টেক্কা দিয়া বা অ্যামাজনের উপরে গিয়ে কোনো একটা জিনিস এক্সট্রা অ্যাড করে বা অ্যামাজন যেই জিনিসটা তার সার্চ রেজাল্টের মধ্যে দেখাচ্ছে, যেরকম সার্চ রেজাল্টে যেই জিনিসটা দেখাবে, ধরেন এখানে দেখাচ্ছে বোর্ড গেম ফর, বা এখানে অনেকগুলো জিনিস লেখা আছে, আপনি এখানে এইটা বাদ দিয়ে আপনি এখানে লিখলেন ধরেন রাকিব বোর্ড গেম ফর অমুক, এখানে তো রাকিব বোর্ড গেম লেখা নেই, আপনি ওটা এক্সট্রা করে অ্যাড করবেন না। এইখানে যেটা আছে সেটার মধ্যে আপনার জিনিসটা খোঁজার চেষ্টা করবেন, অথবা এইখানে যেটা আছে এটার মধ্যে আপনি নিশটা খোঁজার চেষ্টা করবেন। যাই হোক, এটা নিয়ে আমরা পরে আসতেছি। তো এক্সটেনশনটা মূলত কি করতেছে, আমাদেরকে এখানে হেল্প করতেছে। দ্বিতীয় আরেকটা হেল্প কি করবে, যখন আমি কোনো বই লিখে সার্চ করব তো ও হচ্ছে হিলিয়াম 10 প্লাস হচ্ছে এই AMZ
যেটা এক্সটেনশন আছে সে আমাদেরকে বিএসআরগুলো দেখাবে, বইটা কতটা পিস সেল হচ্ছে, যেমন এটা বই 9 পিস সেল হয়েছে আজকে দিনে, এরকম হচ্ছে আমাদেরকে কিন্তু অনেকগুলো জিনিস দেখাবে। তো এই ইনফরমেশনগুলো আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল, যেটা হচ্ছে আমাদের নিশ রিসার্চের ক্ষেত্রে অনেক আমাদেরকে হচ্ছে হেল্প করবে। তো আমরা এই জিনিসটা এক্সটেনশনগুলো আমাদের মেইনলি এই কারণে দরকার। আরও অনেক ধরনের এক্সটেনশন আছে এবং হচ্ছে আরও অনেকে অনেকভাবে এক্সটেনশন দিয়ে হচ্ছে কাজ করে। এখানে একটা ছোট কথা বলে রাখি, নিশ রিসার্চ একটা ব্রড পার্ট, তো এক একজন মেন্টর এক একভাবে শেখায়। এখন প্রত্যেকের শেখানোর একটা আলাদা স্টাইল থাকে, যেমন আমারও শেখানোর একটা আলাদা স্টাইল থাকবে। তো এমন না যে আপনাকে আমার স্টাইলই ফলো করে কাজ করতে হবে, অথবা আপনাকে কোনো একজনের স্টাইল ফলো করে কাজ করতে হবে। আপনি নিজের মতন করে যেভাবে আপনার সুবিধা হয় ওইভাবে করেও আপনি নিজের স্টাইল বানায় নিতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি হয়তো আমার কাছ থেকে কিছু আইডিয়া নিতে পারেন, আরেকজন যেভাবে দেখাচ্ছে তার কাছে কিছু আইডিয়া নিতে পারেন, বাট এমন করবেন না যে এক্স্যাক্ট আমি যেভাবে শেখাচ্ছি এইভাবেই করতে হবে আপনাকে। তবে আপনি শুরুর দিকে কোনো একটা মেথড ফলো করতে পারেন, এবং ফলো করতে করতে যখন আপনি একটা ভালোভাবে নিশ রিসার্চ শিখে যাবেন তখন আপনি অন্য ওয়েতে যাইতে পারেন অথবা নিজের ট্রিক্স ইউজ করতে পারেন। বাট বেসিক পর্যায়ে আমি পরামর্শ দিব যে যে কোনো একটা ফরম্যাট আপনি ইউজ করেন, যে কোনো একটা থিম ইউজ করে আপনি হচ্ছে নিশ রিসার্চ শুরু করেন। একটা পর্যায়ে দেখবেন যে সব কিছু আপনার মাথায় চলে আসছে, অনেক বইয়ের নাম আপনার মুখস্থ হয়ে গেছে, তখন যে কোনো বইয়ের নাম দিয়ে সার্চ করে ওখান থেকে ডিপ ডাউন নিশ বের করে নিয়ে আসতে পারতেছেন। বাট শুরুতে জাস্ট শুরু করার জন্য কোনো একটা ফর্মুলা ইউজ করেন। আচ্ছা, তো আমরা দেখলাম এক্সটেনশন কি কাজে লাগে অথবা এক্সটেনশন আমরা কিভাবে অ্যাড করব। তৃতীয় যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে ট্রেডমার্ক অ্যান্ড কপিরাইট। এইটার বিষয়ে একটা কথা বলি যে আমি যেহেতু অ্যামাজনে কাজ করতে নামছি অথবা কেডিপিতে কাজ করতে আসছি, তো কেডিপি যেহেতু আমি জানি এটা একটা প্যাসিভ মার্কেট যেখান থেকে লাইফ টাইম আর্নিং হয়, অথবা এখানে বই দিলে এখান থেকে আমি লাইফ টাইম এখান থেকে বই রিলেটেড বই বিক্রি বাবদ ওখান থেকে একটা অ্যামাউন্ট পাবো। তো যেহেতু এটা আমার একটা প্যাসিভ মার্কেট, তো আমি কখনোই এটা করব না যে অ্যামাজন কোনো কারণে আমার অ্যাকাউন্ট নষ্ট করে দেখ, এরকম কোনো কাজ করব না। তো অ্যামাজন কোনো কারণে আমার অ্যাকাউন্ট নষ্ট করে দেয়, এর মধ্যে একটা বড় পার্ট হচ্ছে আমি অন্যের কোনো জিনিস নিয়ে কাজ করি অথবা অন্যের কোনো বিষয় নিয়ে কাজ করি। জিনিসটাকে সহজ করি, সেটা হচ্ছে ধরেন অ্যাপল একটা কোম্পানি, স্যামসাং একটা কোম্পানি। এখন আমিও নতুন একটা মোবাইল লঞ্চ করতে চাচ্ছি, এখন আমি কি পারবো যে হচ্ছে অ্যাপেলের লোগো ইউজ করতে অথবা অ্যাপেলের নাম ইউজ করতে অথবা স্যামসাংয়ের লোগো ইউজ করতে, স্যামসাংয়ের নাম ইউজ করতে? এটা আসলে একটা কমন সেন্সের ব্যাপার যে আমরা কেন অন্যের যেই জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে আমরা কেন মাঠে নামবো অথবা কেন আমরা অন্যের একটা জিনিস নিয়ে কাজ করব। তো অন্যের জিনিস বলতে এখানে কি কি মেনশন আসে, যেমন হচ্ছে অন্যের চেহারা বা অন্যের কোনো একটা বানানো হাতে বানানো কোনো একটা জিনিস, অন্যের নাম, অন্যের কোম্পানির নাম, অন্যের মুভির ক্যারেক্টার, অন্যের মুভির নাম, অন্য মানুষের হচ্ছে কোনো একটা বিষয়, এমন কোনো বিষয় যেটা আপনার সাথে সাংঘর্ষিক যায়। এবং আচ্ছা, এটাকে আরও সহজভাবে বুঝাই, এমন কোনো জিনিস যেটা সে বিক্রি করে, যেটা থেকে সে আর্থিকভাবে লাভবান হয়, ওই সেম জিনিস নিয়ে আপনি কখনোই আর্থিকভাবে লাভবান হইতে যাবেন না। সহজ কথা হচ্ছে আমি এমন কোনো জিনিস নিয়ে মাঠে নামবো না অথবা কাজ করব না যেটা নিয়ে অন্য আরেকজন কাজ করে এবং সে ওটা থেকে লাভবান হয় অথবা সে ওটা থেকে বেনিফিট পায় অথবা সে ওটা থেকে আর্থিকভাবে কোনোভাবে লাভবান হয়। এই ধরনের কোনো জিনিস নিয়ে আমি কখনো নামবো না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মানুষ মাত্রই ভুল অথবা আমাদের জানার কমতি থাকতে পারে এমন একটা ওয়ার্ড অথবা এমন একটা জিনিস, এমন একটা টপিক যেটা নিয়ে আমি কাজ করতে নামতেছি, বাট জানি না যে হচ্ছে এটা কতটুকু হচ্ছে, এটা কি কেউ কি এটা থেকে আর্নিং করে কিনা, বা এটা কি কারো ট্রেডমার্ক করা কিনা, বা এটা কারো কপিরাইট করা কিনা। ট্রেডমার্ক কপিরাইট আলাদা জিনিস, এটা আপনারা গিয়ে একটু আমার আগের ভিডিওতে চেক করে আসতে পারেন। যাই হোক, তো আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আমরা ট্রেডমার্ক কিভাবে হচ্ছে বের করতে পারবো। তো ইউএসপিটিও এটা আপনারা লেখেন, এই যে USPTO লিখে সার্চ করলে এটা চলে আসবে, এখানে ক্লিক করলেই এটা চলে আসবে। আচ্ছা, এখানে আসার পর আপনারা কি করবেন, ট্রেডমার্কে যাবেন, ট্রেডমার্কে ক্লিক করে হাতটা সরাবেন, সার্চ ট্রেডমার্কে যাবেন। এখান থেকে যাওয়ার পরে সার্চ আওয়ার ট্রেডমার্ক ডেটাবেস, মানে এই যে হচ্ছে এই USPTOর আন্ডারে যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের মধ্যে থেকে আপনি চেক করে নেবেন যে আপনি যেই ওয়ার্ডটা নিয়ে কাজ করতে নামতেছেন এটা আদৌ আর অন্য কারো কিনা অথবা এই ওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে কিনা। আচ্ছা, এরপরে এখান থেকে বেসিকে ক্লিক করবেন। এরপরে কি করবেন, এইখানে হচ্ছে প্লুরাল অ্যান্ড সিঙ্গুলার নাম্বার রাখবেন, এখানে লাইভে ক্লিক করবেন। এইখানে আপনি
কি করবেন যে আপনি যেই ওয়ার্ডটা নিয়ে, ধরেন আমি নিশ রিসার্চ করা আমরা তো পরে শিখতেছি পরের ক্লাসটাতে। তো আমি ধরেন নিশ রিসার্চ করার পর এমন একটা, এখান থেকে একটু দেখাই, আমি নিশ রিসার্চ করার পর ধরেন এই 5 মিনিট গ্র্যাটিটিউড জার্নাল লেখাটা পাইছি, অথবা হচ্ছে কি এখান থেকে একটা বলি, যেমন হচ্ছে টোটালি অসাম মাজেস পাইছি, অথবা হচ্ছে এখান থেকে যে বিগ প্রি স্কুল লেখাটা পাইছি, এখানে এই যে এখানে হাইলাইট পাইছি বা আলটিমেট পাজেল চ্যালেঞ্জ পাইছি, এখান থেকে যে হাইলাইট, যেমন এইটাই নিয়ে দেখাই আমি একটু, যে এই হাইলাইট শব্দটা আমি পাইছি, হাইলাইটস, হ্যাঁ, এটা কপি করলাম। ধরেন আমি কথার কথা নিশ রিসার্চ করতে গিয়ে এই নিশটা পাইছি, এখন আমি কিভাবে বুঝবো যে এই নিশটা নিয়ে কাজ করা যাবে কিনা? এই আমি হাইলাইট শব্দটা নিয়ে এখানে আসব চেক করতে, এখানে আমি এই হাইলাইট শব্দটা দিব, পেস্ট করব, এখানে একটা এক্সট্রা আসছে, আমি এটাকে কাটিয়ে দিই, দিয়ে আমি এখানে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর যদি এটা লাইভে থাকে, আচ্ছা এই দেখেন, যদি এটা লাইভে থাকে, যেটা বলছিলাম যে এই লেখাটা যদি হচ্ছে লাইভে থাকে, এখানে দেখেন এই যে এখানে চলে আসছে যে এই লেখাটা লাইভে আছে, মানে এইটা নিয়ে ট্রেডমার্ক অলরেডি আছে, এটা অন্য কারো হচ্ছে কেনা নাম বা কেনা ওয়ার্ড, তো এইটা নিয়ে আমি কখনোই ভুলেও কাজ করতে নামবো না। ঠিক আছে, বিষয়টা অনেক সহজ। যদি এখানে দেখেন যে জিনিসটা লাইভে আছে, তাহলে এটা নিয়ে কখনোই আপনি কাজ করতে নামবেন না ভুলেও। আচ্ছা, এইটা একদম সহজ পলিসি গেল। এইভাবে করে আপনারা যেই নিশই নেন না কেন, অথবা যেই নিশ বের করেন না কেন, ওই নিশ মাস্ট বি হচ্ছে এখান থেকে চেক করে নেবেন যে হচ্ছে আমার ওই নিশটা, ওই হচ্ছে যখন এখানে আসবেন ইউএসপিটিওতে, আপনি এখানে যখন ওয়ার্ডটা ফেলবেন, তখন এখানে অবশ্যই ওটা নিয়ে একটা রেজাল্ট পাবেন। রেজাল্ট যদি হচ্ছে লাইভে থাকে ওই ইয়াটা, তাহলে আপনি ওইটাতে কাজ করবেন না। এমন হাজারো নিশ আছে যেগুলোতে হচ্ছে ট্রেডমার্ক থাকবে না, কপিরাইট থাকবে না, সেগুলো নিয়ে কাজ করবেন। ঠিক আছে, যেমন ফান অ্যাক্টিভিটি বুক ফর কিডস, আপনি এটা খুঁজে দেখবেন, এটাতে কোথাও হচ্ছে আপনি ট্রেডমার্ক পাবেন না। ঠিক আছে, যেমন বুক একটা ওয়ার্ড, ঠিক আছে, বুক ওয়ার্ড এটা হচ্ছে একটা কমন ওয়ার্ড, যেটা কমন ওয়ার্ড, যেমন ম্যান, ওয়েমেন, ঠিক আছে, কিডস, ফর, এই জিনিসগুলোতে কখনো ট্রেডমার্ক হয় না, যেটা কমন ওয়ার্ড, এটা দুনিয়ার সবাই ব্যবহার করতে পারবে। ঠিক আছে, যেমন ইউনিক কিছু ওয়ার্ড বা ইউনিক কোনো জিনিস অথবা ইউনিক কোনো নাম, এই জিনিসটা কিছু মানুষের, যেমন রাকিব নামটা এটা আমার কেনা থাকতে পারে, যেমন স্যামসাং নাম এটা কেনা, অথবা হচ্ছে অ্যাপেল নামটা কেনা, অ্যাপেল তো হচ্ছে স্যামসাং, এই জিনিসটা তো আর কমন না। যেমন ফান কমন জিনিস, অসাম কমন জিনিস, ঠিক আছে, বুক কমন জিনিস নিয়ে আবার কখনো খুঁজতে যাইয়েন না। বিগ কমন জিনিস, প্রি স্কুল কমন জিনিস, স্কুল জোন, এই দেখেন স্কুল জোন একটা হচ্ছে ওয়ার্ড, যেটা হচ্ছে কপিরাইট কিনা, আমার শঙ্কা হচ্ছে যে এটা কি কপিরাইট কিনা। আমি এখন নিয়ে যাব, গিয়ে এখানে চেক করব, এইখানে আসি, ব্যাক করি, আমরা এখানে হাইলাইটসের জায়গায় আমরা স্কুল জোন দিয়া সাবমিট করি। দেখেন স্কুল জোনও একটা ট্রেডমার্কের ওয়ার্ড হবে, মাস্ট বি, এই যে দেখেন ট্রেডমার্ক ওয়ার্ড, এটা হচ্ছে লাইভে আছে, আন্ডার হচ্ছে ক্লাস 16-এর আন্ডারেও আছে। ক্লাস 16 কি, এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে আপনারা দেখে নিতে পারেন, এখানে আসবে লেখা ক্লাস 16। তো আপনারা হচ্ছে ক্লাস 16 কি, এটা নিয়ে হচ্ছে একটু, মানে ট্রেডমার্কের অনেকগুলো ক্লাস থাকে, আপনারা এগুলো নিয়ে একটু রিসার্চ করে নিন যে ক্লাস 16 কেন, ক্লাস 16-এর আন্ডারে পড়লে ওটা নিয়ে কখনোই কাজ করবো না কেন বই বানানোর সময়। আচ্ছা, এইগুলা জিনিস একটু দেখে নিন। একটা জিনিস কি, একটা কমন সেন্সের ব্যাপার, আমি একটা মার্কেট প্লেসে কাজ করব, আমি এখান থেকে লং টার্ম আর্নিং করতে চাই, তাহলে আমি কেন ওই মার্কেট প্লেসের রুলসগুলা, ওই মার্কেট প্লেসের টার্মসগুলা, ওই মার্কেট প্লেসে কোনটা নিয়ে কাজ করা যাবে, কোনটা নিয়ে কাজ করা যাবে না, এগুলো ভালোভাবে রিসার্চ করব না। তো ট্রেডমার্ক নিয়ে অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবেন, ভালোভাবে স্টাডি করবেন, শুধু আমার ভিডিও না, আরও অনেক মানুষের ভিডিও দেখবেন, মাথার মধ্যে একটা ভালো কোয়ালিটিফুল ইনফরমেশন ঢুকায় এরপরে কাজে নামবেন। আচ্ছা, তো এই ক্লাসটা আমি এই পর্যন্ত রাখি, যে হচ্ছে এইটাকে আমরা নিশ রিসার্চের পার্ট 1 হিসাবে ধরি। আমরা পরের পার্টটাতে এই জিনিসগুলোকে মেইনটেইন করে, এই জিনিসগুলোর সমন্বয়ে আমরা পরের পার্টটাতে নিশ রিসার্চ দেখব। তো আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।